আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন, তো এই ফোনটিতে সমস্যা হয়েছে যে ওয়াইফাই প্রবলেম। ওয়াইফাই প্রবলেম এটা হচ্ছে রাউটারের একেবারে নিকটবর্তীতে গেলে তখন মাত্র ভালো চলে। তারপরে আর এটা চলে না। চলতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, বিভিন্ন ঝামেলা করে। তো হচ্ছে একটু দূরে গেলেই এই ওয়াইফাইটি কিন্তু একেবারে ছেড়ে দেয়। তো দেখেন আমাদের শপের যে এটাকে আমরা এখানে কানেকশন করে রেখেছি, স্পষ্ট দেখতে পারতেছেন কিনা আমি জানি না। তবে হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখি যে মাইক্রোস্কোপের মাধ্যমে স্পষ্ট করে হচ্ছে আপনাদেরকে দেখানো যায় কিনা। তো দেখেন এইখানে এখানে কিন্তু একেবারে কাটাটা কিন্তু একেবারে লো ডাউন হয়ে রয়েছে, এটা কিন্তু আপ হচ্ছে না। আর এখানে যেহেতু আমি যেখানে বসে আছি এখান থেকে 3 থেকে 4 গজ দূরে হচ্ছে আমার দোকানের রাউটার। তো এই রাউটারের কাছে থাকার পরেও এটা কিন্তু লো একটা রেঞ্জ পাচ্ছে, এটা হাই রেঞ্জটা পাচ্ছে না। তো এটা বিভিন্ন শপে দেখানো হয়, বিভিন্ন কাজ করানো হয়। তো এক মুহূর্তে এই ফোনটি হচ্ছে যে যেখান থেকে কিনেছিল সেখানেও যোগাযোগ করে দেখেছিল। তো ওনারা এক একজন এক এক ভাবে সমাধান দিছে, কেউ অনেক ভাবে হচ্ছে কাজ করেছে, আবার অনেকে বলছে সিপিইউ থেকে প্রবলেম, কেউ বলছে ওয়াইফাই আইসি প্রবলেম, এটা আইসি চেঞ্জ করতে হবে সেই। তো এই ফোনটি এখন আমি হচ্ছে খুলে দেখবো যে এই ফোনটিতে কি ধরনের প্রবলেম। যেহেতু এই কাস্টমার ভাইটি একটি ভোগান্তিতে পড়ে রয়েছে, কারণ এইভাবে করে হচ্ছে ওয়াইফাইটা চালাইতে পারতেছে না, বা 5-7 গজ দূরে গেলে ওয়াইফাইটা পাচ্ছে না। তো কেন পাচ্ছে না, কি প্রবলেম, সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো তার আগে হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে ওয়াইফাই এর যে রেঞ্জটা, এটা রেঞ্জটা কতটুকু আছে, সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো এইখানে বন্ধুরা ওয়াইফাই এর যে রেঞ্জটা, এই রেঞ্জটা হচ্ছে আমার দেখাইতে অনেকটা বেশি কষ্ট হলো। তো তবুও আমি আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিলাম। তো দেখেন রেঞ্জটা কিন্তু একেবারেই হচ্ছে কম। এই যে আপনারা দেখেন, এটা মাইক্রোস্কোপে দেখানো সম্ভব হলো না, কারণ হচ্ছে যে এটা মাইক্রোস্কোপে ক্লিয়ারলি ধরে না, যার কারণেই হয়। তো দেখেন এই যে এখন স্পষ্ট ভাবে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন যে ওয়াইফাই রেঞ্জটা তো একেবারেই কিন্তু লো। এটা আবার কাজ শেষে আমি আপনাদেরকে দেখাবো, আর এটা কিভাবে হচ্ছে আমি সমাধান করি সেই বিষয়টাও হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে বন্ধুরা দেখেন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, এই যে এখানে স্টেনসিলটা আমরা দেখতে পারতাছি, এই যে স্টেনসিল, এই ঢাকনার নিচে আছে ওয়াইফাই আইসি। আর ওয়াইফাই আইসির এই যে এখানে একটা ট্র্যাক লাইন আমরা দেখতে পারতেছি, এই ট্র্যাক লাইন দিয়া এখান দিয়া যাইয়া এখানে এই কম্পোনেন্ট গুলোর সাথে যুক্ত হয়ে, এই যে দেখেন আমি স্পষ্ট করে দেখাচ্ছি, এই কম্পোনেন্ট গুলোর সাথে যুক্ত হয়ে তখন এই এন্টেনার মাধ্যমে আমরা আমাদের যে ব্যাকশেল থাকে, ওই ব্যাকশেলের সাথে এটা কানেক্টিভিটি হয়ে রেঞ্জটা বৃদ্ধি করে। তো এখানে দেখেন এই যে এখানে আরো আছে নেটওয়ার্কের জন্য, এগুলো নেটওয়ার্কের জন্য, এই যে আবার এই যে এটা হচ্ছে নেটওয়ার্কের জন্য। তো হচ্ছে এখানে এই যে ওয়াইফাই, যেটা ওয়াইফাই এটা একটা গ্রাউন্ড করে দিয়েছে এখানে, গ্রাউন্ড। আবার এইগুলো হচ্ছে গ্রাউন্ডের সাথেই থাকে, তবে হচ্ছে এটার সাথে কোনো কম্পোনেন্ট কিন্তু দেয় নাই, এটার সাথে কম্পোনেন্ট কিন্তু দিয়ে দিছে। এখন আমার যেটা মনে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে হচ্ছে দেখাই। এই যে এইখানে যে আমরা একটু মরিচার মতো দেখতে পারতাছি, এই যে মরিচা, তো এটার মাঝখানে কিন্তু একটি কম্পোনেন্ট সম্ভবত এখানে ছিল। এই কম্পোনেন্ট এটা কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু এটা মিসিং হয়ে গেছে। তো এই মিসিং হওয়ার কারণেই কিন্তু এই প্রবলেমটি সংঘটিত হয়েছে। তো এখন আমি মাল্টিমিটারের মাধ্যমে হচ্ছে আপনাদেরকে চেক করে দেখাই, চেক করে দেখাইলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে যে আমি বিপ মোডে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে বন্ধুরা আমরা এখানে বিপ মোডে চেক দিব। এইখান থেকে আমরা শুরু করব, এখান থেকে দেখি এখানে আছে কিনা। তো দেখেন এখানে কিন্তু ভ্যালু দেখাচ্ছে, মানে ভিপ দিচ্ছে। এখানে যে একটি পয়েন্ট আমরা দেখতে পারতাছি, এটাও ভিপ দিল। এইখানে কিন্তু বন্ধুরা দেখুন ভিপ নাই। তার মানে এই ট্র্যাক লাইনটা এখান দিয়ে এখানে কোনো একটা মাঝখানে কম্পোনেন্ট ছিল, এই কম্পোনেন্টের মাধ্যমে হচ্ছে এখান পর্যন্ত আসছে। তো এই রেজিস্টর থেকে আমরা এইখান পর্যন্ত ভিপ পাইলাম, দেখেন এখানে ভিপ। আর হচ্ছে তাইলে এই মাঝখানে হচ্ছে এখানে ব্রেক হয়ে গেছে। এখন এখান থেকে শুরু করে আমরা এই এন্টেনা পর্যন্ত আসে কিনা ভিপ, সেই বিষয়টা হচ্ছে আমরা দেখব।
তো এইখানে একটি কম্পোনেন্ট আছে যেগুলোর ভ্যালু গুলো হাই থাকে, ওগুলো কিন্তু ভিপ দেয় না। তো এটা হচ্ছে এই পাশ থেকে যথাযথ আছে কিনা সেই বিষয়টা হচ্ছে আমরা দেখবো। এই যে এখান থেকে এখানে দেখেন, এখানে কিন্তু যথাযথ ভাবে কিন্তু ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি, মানে ভিপটা পেয়ে যাচ্ছি। বারবারই আমি কিন্তু ভ্যালু বলতেছি। এখানে হচ্ছে ভিপটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা এখন করব কি, এখানে যেখানে কম্পোনেন্ট থাকার কথা সেখানে আমরা কম্পোনেন্টই কিন্তু চেঞ্জ করে দিব। এখানে কোনো না কোনো কারণেই কোম্পানি কিন্তু কম্পোনেন্ট ব্যবহার করেছিল, তবে হচ্ছে এগুলোকে জাম্পার করে দিলেও চলে। তো এটা হচ্ছে আমি ভিডিওর টাইমটা বাঁচানোর জন্য আমি এখানে সরাসরি ভাবে জাম্পারটাই করে দিব। আর এটা হচ্ছে পরে আপনাদেরকে দেখানোর পরে তখন এই কম্পোনেন্টটাকে আমি একবারে সরাসরি চেঞ্জই করে দিব, যাতে করে হচ্ছে সময়টা অনেকটা বেঁচে যায়। তো এখানে দেখেন আমি জাম্পারটা করে দিচ্ছি। এই যে এই দেখেন, এখানে আমার জাম্পারটা করা শেষ হয়ে গেল। এখন আমি এই ফোনটাকে প্রপারলি ভাবে আবারও অন করে নেই। অন করে নিয়ে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে সরাসরি ভাবে দেখানোর চেষ্টা করব যে আসলে কাজটি কতটুকু হলো এবং কি হলো না। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখানে বন্ধুরা দেখেন, এই ফোনটি কিন্তু পুনরায় আমি আবারও পাওয়ার দিয়ে দিলাম। পাওয়ার দেওয়ার পরে হচ্ছে আমি আপনাদেরকে আবারও দেখাবো যে আসলে এই ফোনটি কতটুকু ঠিক হলো এবং কি স্বয়ংসম্পূর্ণভাবে নেটওয়ার্ক পায় কিনা। তো এই ফোনটি চালু হইতে আমাদের একটু সময় লাগবে, এই সময় পর্যন্ত আমরা ওয়েট করি। তো দেখেন, এই ফোনটি কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে আবারও পূর্বের ন্যায় চালু হয়েছে। তো এখানে ওয়াইফাই এর যে রেঞ্জটি, এই রেঞ্জটি কিন্তু আমি স্বয়ংসম্পূর্ণভাবে প্রপারলি কিন্তু দেখতেই পারতাছি। আপনাদেরকে দেখানো একটু প্রবলেম হচ্ছে, কারণ এটাকে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু রেঞ্জ আছে। তো এখানে হচ্ছে বন্ধুরা দেখেন, এখন ওয়াইফাই এর রেঞ্জটি কিন্তু একেবারে ফুল কিন্তু রয়েছে, এখানে কিন্তু কোনো কম বেশি হচ্ছে না। এটা কিন্তু মোটামুটি অনেকটা দূরত্ব গিয়েও আমরা পরীক্ষা করব। তো দেখেন, এটা কিন্তু একটি বারের জন্য কিন্তু কমতেছে না, কোনো আপ ডাউন করতেছে না। তো এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।